পাবনার হলুদবাড়িয়া পূর্বপাড়া গ্রামের প্রধান সড়কটি এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী ও কৃষকদের জন্য অন্যতম প্রধান সড়ক এটি, কিন্তু বর্তমানে এই সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তাই বিপাকে পড়েছেন এখানকার কৃষিজীবীরা। এই রোডটার দু সাইড দিয়ে মাঠ, তো এই মাঠের ভিতরে অনেক জমি আবাদে, তা আমরা এই মাঠের আবাদের কোনো জিনিস আনতে পারতেছি না। গরুর গাড়ি কন আর যেটাই কন গাড়ি যাচ্ছে, কোনোভাবেই আনা সম্ভব হচ্ছে না। মাঠের ভিতরে ধান পাট সব নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা কৃষক এই আবাদি জিনিস করে মাস ভরে এসব জিনিস যদি না আনতে পারি, আমরা আসলে তো ক্ষতিগ্রস্ত। ধান পাট কিছু উঠলে না বেটা, এবার মানুষের খেতে তুমি আগে যা দেখে আসো, ওখানে শুয়ে মরতেছে পাট, আর ধান কাটিলে আছে খালি বাইল পারি নদীর লেগে এইখানে অর্থে লেগে সেই খারাপ। এই রোড গাড়ি ওঠে না, আর কে তো সহি পড়ে না বেটা। এই রোডটা হাওয়া গেলি পরে তো আগে গিয়ে এই দেশের কৃষক বাঁচবি। বড়ি গরু পরীক্ষা হইবি দিন 3-4 কিলো আমরা যাবিরই পারছি না, চলাফেরা সেরে আমার অসুবিধা আছে। 10টা গ্রামের লোক এই এক রাস্তা দিয়ে চলাফেরা। সড়কের বেহাল দশায় যানবাহন চলাচল সম্ভব নয়, তাই কৃষকরা ধানের বোঝা মাথায় নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করেন। বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফলাফল পাওয়া যায়নি, তাই রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানালেন তারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই রোডটা অনেক সময় অনেক জায়গায় গেছে, আমরা কোনো কিছু হয়নি। আমার 10টা গ্রামের রোড, মাঠের ফসল আমরা তুলে পারতেছি না, মাঠেই পড়ে ভরে আছে। মাঠের মেশিন নিয়ে বাড়িতে নিয়ে বাড়ি আসা হচ্ছে, গাড়িগুলো ওটা খুব অসুবিধা। সড়কটি সংস্কারের পরিকল্পনার কথা জানালেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহিম। রাস্তা পাকা করার জন্য আমরা প্রস্তাব পাঠাচ্ছি, যখন যেটা প্রয়োজন সেটা প্রস্তাব পাঠাই আমরা। তো এখন আমাদের কাছে যদি সেটা ইনফরমেশন থাকে যে ওইটা আমরা পাঠাইছি কিনা, তাহলে হয়তো আমরা দিতে পারবো। এলাকাবাসী ও কৃষকদের প্রত্যাশা, কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবেন। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।